যখনই সিগন্যালগুলোতে দাঁড়াচ্ছি প্রচণ্ড গরম। পুরো মেঘটা দেখতে পাচ্ছ এই সাইডে, মেঘটা পুরো কালো হয়ে গেছে। ভাগ্যিস এটা খুলে রোডে পড়ে যায়নি, তাহলে পুরো শেষ। বন্ধুরা, আজ সানডে, তো বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, যার জন্য একদম ডাইরেক্ট মোটো ব্লগ সেটআপে তোমাদের সাথে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপক আর তোমরা দেখছো বেঙ্গল রাইডার ডিকে চ্যানেল। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হলো। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। আমরা এখন মেদিনীপুর বাইপাস থেকে সোজা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। তো এখান থেকে স্ট্রেট একদম চলে যাচ্ছে কলকাতা, আর আমরা আজকে কলকাতায় যাচ্ছি। তো সকালবেলা বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যাওয়ার কারণ, সকালবেলা হালকা একটু মেঘলা ওয়েদার ছিল, তো ভেবেছিলাম কি হয়তো বৃষ্টি হতে পারে। তো তারপর দেখলাম এরকম ঝকঝকে একদম ওয়েদার হয়ে গেল, তো বিকেল থেকে হয়তো বৃষ্টিও হতে পারে। তো এখন ঘড়িতে বাজে 12:36 থেকে কলকাতার ডিস্টেন্স 110 কিলোমিটার, আর টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো আমাদেরকে ফিউল আপটা করে নিতে হবে। তো সামনেই দেখতে পাচ্ছ রিলায়েন্সের পাম্প। তো এখন এটা রিলায়েন্স নেই অবশ্য, এটা এখন হয়ে গেছে জিও। হাজার তো আমাদের 1000 টাকার তেল নিতেই ট্যাঙ্ক হয়ে গেল ফুল। তো চলো, তো আমরা এখন ডেবরা টোল গেট ক্রস করছি। বন্ধুরা, আমি অনেক দিন থেকে ভাবছিলাম বাড়ি থেকে বেরোবো, কিন্তু এতটা গরম তোমরা তো জানোই কেমন। কয়েক মাস খুবই গরম ছিল, তো গরমে একটু বাইক চালাতে প্রবলেম হয়, তো যার জন্য বেরোতে পারিনি। এখন তো অনেকটা গরম কমেই গেছে, তো তোমরা জানো। তো আজকে ভাবলাম চলো, তো আমাদের সানডে রাইডও হয়ে যাবে একটা, প্লাস কলকাতাতে কিছু কেনাকাটার আছে, তো ওটাও হয়ে যাবে। তো তোমরা দেখতে পাবে কি কি কেনাকাটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। লেফট সাইডে দেখো আমরা শেরি পাঞ্জাব হোটেল ক্রস করছি, মানে অলরেডি আমরা কোলাঘাট ব্রিজের সামনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, অলরেডি আমরা কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। জাস্ট এখান থেকে ভিউটা দেখো কি লাগছে। তো বন্ধুরা, আমরা এখন বাগনানের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে ডানকুনি আর 53 কিলোমিটার। আর এখান থেকে টাইম বেশিক্ষণ লাগবে না কলকাতা, হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগতে পারে যদি রাস্তা ক্লিয়ার থাকে।
তো অনেকেই তোমরা বলেছিলে যে সামনের ভিউটা ঠিক মতো দেখতে পাচ্ছ না। তো এই যে উইন্ডশিল্ডটা দেখছো, তো এটা আমার ব্ল্যাক কালারের ছিল আগে, তো আমি এটা হোয়াইট কালারের লাগিয়ে দিয়েছি। তো এবার তোমরা দেখো যে সামনের ভিউটা কেমন আসছে। আর যেহেতু আমি এখনও বুঝতে পারছি না, আমি যখন এডিট করব তখন আমি বুঝতে পারবো। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে হ্যাঁ দাদা সামনের ভিউটা ঠিকঠাক আসছে। আর যদি ঠিকঠাক না আসে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে হয়তো আমি চেষ্টা করব যে আরও ঠিকঠাকভাবে সামনের ভিউটা দেখানো যায় কি না। যখনই সিগন্যালগুলোতে দাঁড়াচ্ছি প্রচণ্ড গরম। আজকে যদিও বা রোদের তাপ বেশি নেই, বাট যখনই সিগন্যালগুলোতে দাঁড়িয়ে যাচ্ছি না প্রচণ্ড গরম লাগছে। আর ধীরে ধীরে যত কলকাতার দিকে এগোচ্ছি বন্ধু কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। আমাদের গ্রামের তুলনায় কলকাতার দিকে অনেকটাই গরম বেশি। আর কি করা যাবে বলো বন্ধু, আমাদেরকে এইসব রাইডিং গিয়ার্স কিনতে হলে কলকাতায় আসতে হবে, কোনো উপায় নেই। কেন আমাদের ওখানে কোনো জায়গাতেই কোনো রাইডিং গিয়ার্সের কোনো শপ নেই, তো যার জন্য কলকাতা আসতেই হয় সবাইকে। কি হচ্ছে বন্ধু বুঝতেই পারছি না, সূর্য আর মেঘের খেলা চলছে, কখনো রোদ হয়ে যাচ্ছে কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। তো এরকম মেঘলা থাকলে তো খুব ভালোই লাগে রাইড করতে, কিন্তু রোদ বেরিয়ে গেলেই প্রবলেম হচ্ছে। গরমে পুরো গলাটা শুকিয়ে গেল, কোথাও একটা ছায়রা দেখে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, প্রচণ্ড গলা শুকনো হয়ে গেছে। আর বন্ধু আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম মোটামুটি গরমটা কম ছিল, বাট এখন প্রচণ্ড গরম লাগছে। জাস্ট কোথাও একটা ছায়রা দেখে দাঁড়াতে হবে আজকে, যার জন্য রাইডিং গিয়ার্সটাও পরিনি কিছু, জাস্ট গ্লাভসটা পরেছি আর রাইডিং শ্যুটা পরেছি আর বেরিয়ে গেছি। তো এখানটা জাস্ট দাঁড়িয়েছি একটু জল খাবো বলে, গলাটা পুরো শুকনো হয়ে গেছে। আর আমাদের পিছনেই বাইকটা দেখো, খাও জল খাও। তো বাইকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো পুরো একদম হাইওয়ের সাইডেই দাঁড়িয়ে আছি, এই যে আমার বাইকটা দাঁড়িয়ে আছে। আর একটু খাই। প্রচন্ড প্রচন্ড গরম। হ্যাঁ এখানটা একটু হাওয়া দিচ্ছে, যার জন্য এখানটা একটু দাঁড়ালাম। তো একটু 5-10 মিনিট একটু দাঁড়াবো, রেস্ট নেবো, আর বাইকটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর পুরো একদম সোজা কলকাতা। এখান থেকে আর বেশিটা নয়, আর হয়তো 1 ঘন্টার মতো লাগতে পারে। তো চলো এখানে একটু 5-10 মিনিটের রেস্ট নিয়ে একদম বেরিয়ে যাবো। তো চলো এখানে একটা এখানে একটা 10-15 মিনিটের ব্রেক নিলাম। বন্ধু কি বলবো, প্রচণ্ড এখন গরম। আর ঘড়িতে বাজে 2:14, আমাদেরকে 3টের মধ্যে পৌঁছাতে হবে, না হলে আবার কলকাতাতে হয়তো জ্যামে পড়ে যেতে পারি। আর আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে, কেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো চলো একটু তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। তো টাইম এখন 2:25, আমরা ধুলোগড় টোল প্লাজা ক্রস করছি। আর এখান থেকে কলকাতা খুব বেশি দূর নয়, হয়তো 35 থেকে 40 মিনিট টাইম লাগতে পারে। আর আমরা সোজা হাই রোড ধরে যাব, দিল্লি রোড ধরে। বন্ধু ডান দিকের বিল্ডিংগুলো দেখো, পুরো মনে হচ্ছে যেন মেঘে ঠেকে গেছে, কি লাগছে। আর তার নিচে দেখো পুরো বাড়িগুলো একদম
একই সমানে একদম সারি সারি ধরে বাড়িগুলো। তো বন্ধু সোজা চলে গেছে দিল্লি রোড, আর আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। তো বন্ধু এখানে রাস্তাটা দেখো, পুরো একদম রাউন্ড হয়ে চলে গেছে। কিছুটা গেলেই দক্ষিণেশ্বরের মন্দির পেয়ে যাব। তো জাস্ট কিছুটা গেলেই আমরা বালি ব্রিজে উঠে যাব। এখান থেকে জাস্ট ব্রিজের ভিউটা দেখো। আমরা এখান দিয়ে এলাম কেন, তো ওই পাশের ব্রিজে বাইক অ্যালাউ নেই, তো যার জন্য আমরা এই ব্রিজটা দিয়ে এলাম। তো দেখো এখান থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে পুরো। কি ভিউ লাগছে বস, অসাম অসাম। অনেক অনেক জায়গাতে বাইক চালিয়েছি, বাট কলকাতাতে বাইক চালানো একটু ক্রিটিক্যাল। তাও তো আজকে রাস্তা পুরো ক্লিয়ার দেখছি, একদম রাস্তা পরিষ্কার, আজকে একদম জ্যাম নেই। তো কলকাতাতে আসার পর দেখলাম একটু ছায়রা হয়ে গেছে, রোদের তাপটা আর নেই, না হলে প্রচণ্ড গরম লেগেছিল বন্ধু। তো এখন অতটা গরম লাগছে না। তো বন্ধু আমরা একটু রাস্তা ভুল করে এগিয়ে চলে এসেছিলাম। তো আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগে চলে এসেছি। তো এখান থেকে আগেটা দিয়ে ইউটার্ন নিয়ে আমাদেরকে আবার যেতে হবে। এখান থেকে 1.7 কিলোমিটার। মোটো তো এখন আমি ঠিকঠাক যাচ্ছি। তো এখান থেকে জাস্ট 1.6 কিলোমিটার গিয়ে তারপর লেফটে। তো আমাকে বলেছিল 3টের মধ্যে আসতে, তো অলরেডি এখন 3:18 হয়ে গেছে। কিছু করার নেই, কি করা যাবে। যা বাবা, বাসটা আবার দাঁড়িয়ে গেল আগলে। তোমরা ডানলপ থেকে জাস্ট 2 কিলোমিটার এসে রাইট সাইড নিয়ে নেবে, তো তোমরা পেয়ে যাবে। জাস্ট আমরা এসেই গেছি, এই গলিটাই হবে সম্ভবত। এটাই তো দেখাচ্ছে, চলো এটাতেই যাই। হ্যাঁ এই গলিটা দেখাচ্ছে, বুঝতে পারলে? এই তো এসে গেছি। বন্ধ নয়, খোলাই আছে। তো চলো ফাইনালি দাদার শপে চলে এলাম। বাইকটা এখানে পার্ক করে দিই। তো ফাইনালি আমরা দাদার শপে চলে এসেছি। তো এখানে হিউজ স্টক আছে। তো চলো আমরা ভেতরে যাই, আর আমাদের যে রাইডিং প্যান্টস গুলো কি কি নিচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে। তো দাদা অনেকদিন পর দেখা হলো, কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। তোমাদের জন্য খুব ভালো চলছে এখন। কি কি ব্র্যান্ডের হচ্ছে জ্যাকেট বা হেলমেট আছে?
আমরা কি কি দেখবো এখন? দেখো, ডিসপ্লে সবই আছে, আমি তাও একদম ক্লিয়ার বলে দিচ্ছি। এই আগে যে যখন তোমরা যখন ফার্স্ট টাইম যখন ভিডিওটা দেখেছো তখন দোকানটা অন্য টাইপের ছিল, হ্যাঁ, তখন দোকানটাকে পুরোটা একটু চেঞ্জেস করে দিয়েছে। একটু এইটা চেঞ্জ হচ্ছে হয়ে গেছে। টোটালটাই হচ্ছে তোমার হেলমেট গ্যালারি করে দিয়েছি। হুম। মানে এটা টোটালটাই হচ্ছে হেলমেট সেকশন। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে পাশের যে রুমটা আছে, পাশের রুমের মধ্যে আমাদের পুরো গিয়ার সেকশনটা আছে। মানে জ্যাকেট থেকে চালু করে জুতো, প্যান্ট ফ্যান্ট যা যা লাগে টুরিং এর জন্য, সেই টুরিং এর পুরো সেটআপটা আমাদের ওই ঘরের মধ্যে রাখা আছে। ওগুলো সবই দেখবো আমরা এক এক করে। হ্যাঁ। তো আমাদের কাছে যে হেলমেট গুলো এখন এই মুহূর্তে আছে সেগুলো হচ্ছে তোমার স্টার, স্টিলবার্ড, ভেগা, এক্সর, ইগনাইট, এক্সিস, এসএমকে, কেওয়াইটি, বিলমালা। তো যত মানে স্ট্যান্ডার্ড মানে লোয়ার রেঞ্জ থেকে স্টার্ট করে আপ টু হাই প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত হেলমেট সবকিছু আমাদের সমস্ত এখন এই মুহূর্তে স্টকেও আছে। তো যদি স্ট্যান্ডার্ড যদি বলো, হেলমেটের স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে ফুল ফেস হেলমেট 1299 টাকা থেকে ফুল ফেস হেলমেট স্টার্ট হচ্ছে। আপ টু আমাদের কাছে যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 11,000 12,000 পর্যন্ত হেলমেটের রেঞ্জটা আছে। সাপোজ ধরে চলুন যে যদি আমাদের যদি একটা প্রিমিয়াম রেঞ্জের মধ্যে বলি, প্রিমিয়াম রেঞ্জের মধ্যে যেগুলো হেলমেট গুলো পড়ছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এলএস টু হুম। স্ট্রম, ঠিক আছে। তারপরে এসে গেল বিনমলা। তারপর ওখানে সব থেকে মোস্ট ডিমান্ডিং হেলমেটের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কেওয়াইটি। তো কেওয়াইটিরও আমাদের কাছে স্টক আছে। কেওয়াইটি যেগুলো হচ্ছে 7,900 টাকা। এলএস2 যেমন স্ট্রম আছে যেগুলো 10,790 টাকা। এইসব হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের মধ্যে। ইভেন এক্সর, এসএমকে যেগুলো হচ্ছে 4,700, 4,900, আন্ডার 5,000 এর মধ্যে ওইসব রেঞ্জ গুলো পেয়ে গেলে আছে। তারপরে হচ্ছে তোমার SBI 8 আছে, SBI 20 আছে, সব মডেল গুলোই আমাদের কাছে রাখা আছে। তো এইসব হেলমেটের প্রাইস হচ্ছে আন্ডার 2,000 থেকে 2,500 এর মধ্যে। এবার চলে আসছে এদিকে শিফট করছি, যদি হাফ হেলমেটে যদি যাই, ইউজ জন্য খুব ভালো ভালো হেলমেট যেগুলো আছে তার মধ্যে হচ্ছে তোমার লেডিসদের হচ্ছে 999 টাকা থেকে স্টার্ট আছে, আপ টু তোমার 1,200 1500 টাকা পর্যন্ত আছে। যদি প্রিমিয়ামের মধ্যে বলো, তার মধ্যে হচ্ছে একজোড়া রেট্রো মডেল থেকে চালু করে সবকিছু হেলমেট আছে যেগুলো তোমার 2,600 2500 টাকার দাম আছে। তো এই হচ্ছে হেলমেটের সেকশন। বাদ বাকি যে হেলমেট তোমার ডিসপ্লেটা দেখে নাও একবার ভালোভাবে। যে কোনো হেলমেট যদি তোমার কোনো যদি পছন্দ হয় বা কোনো যদি হেলমেটের যে রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এখন তাহলে দাদা কোন রাইডিং প্যান্টসটা ভালো হবে? তো রাইডিং প্যান্ট যদি বলো, অ্যাকচুয়ালি যদি আমাদের টুরিং এর জন্য যেটা দরকার পড়ে না, সেটা হচ্ছে এখন অনেক রকম কোম্পানির প্যান্ট হয়, যেমন হচ্ছে লোন রেঞ্জার আছে, সোলেস আছে, রাইনক্স আছে। রাইনক্স অনেক খুব ভালো ভালো প্যান্ট আছে, যেটা স্টিল দিব। স্টিল এখন দিব কোনটা নিলে ভালো হবে? স্টিল দিব খুব বেটার প্যান্ট। প্যান্টের যদি দিক থেকে যদি বলো, প্যান্টের দিক থেকে স্টিল দিব দুর্দান্ত প্যান্ট, এটা নিয়ে কোনো কথা হয় না। তার মধ্যে তোমার ভেন্ট থেকে চালু করে মানে মেস মেটেরিয়াল থেকে চালু করে টুরিং পকেট ফকেট সবকিছুই আছে। হুম। আর প্যান্টের তোমার যে কাপড়টা আছে সে কাপড়টা তোমার তোমার 700 তোমার কটর মেস আসে, ওতে আচ্ছা। ফেব্রিক আসে। তো অ্যাকচুয়ালি ওই প্যান্টটা খুব ভালো প্যান্ট, কারণ ইভেন আমিও পরছি ওই প্যান্টটা এখনো। তো প্যান্টের যে ফিডব্যাক দেখতে পেলাম যে পরে কমফোর্টেবল খুব ভালো। তো ওই প্যান্টটা তোমরা দেখতে পারো, নো ডাউট খুব ভালো প্যান্ট আছে এটা। চলো, ঠিক আছে, আমরা এক এক করে ট্রাই করে দেখছি কোনটা পছন্দ হয়। এই এখন যে আমার কিন্তু পিছনে পুরো দেখতে পাক করে পাচ্ছ, দিয়েছি। তো এইখানে শুধুই হেলমেট আছে। আর এরই পাশে এখানে জ্যাকেট, ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, গ্লাভস সব তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো, হিউজ স্টক, তোমাদেরকে এক এক করে সব দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে হিউজ জ্যাকেট আর গ্লাভস, ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, তোমরা যা চাইবে হিউজ হ্যাঁ, স্টক আছে। জ্যাকেটের সেকশন সব এদিকেই আছে। আগে যেমন কি হতো, আমাদের কাছে যে জেন্টসদের জ্যাকেটের ভ্যারাইটিস বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, মেয়েদের জ্যাকেটে অনেকটা কম রেঞ্জের ছিল, মানে দুটো তিনটে একটা দুটো কোম্পানির আমাদের পেতাম। হ্যাঁ। তো এখন এই মুহূর্তে মেয়েদের, তো এই যে এই পাশের যে সেকশনটা দেখছো এটা পুরো হচ্ছে মেয়েদের জ্যাকেট, মানে আচ্ছা, রায়ডা থেকে চালু করে। এইগুলো তাই তো? হ্যাঁ হ্যাঁ, রায়ডা আছে, স্কালা আছে, লোন রেঞ্জার আছে, বিবিজি, সোলেস, এই সবগুলো মানে 5-6টা কোম্পানি পুরো তুমি মেয়েদের জ্যাকেট পেয়ে যাচ্ছ। আচ্ছা। আর অল সাইজ আছে, মানে মেয়েদের হচ্ছে তোমাদের এস থেকে চালু করে আপ টু 5XL পর্যন্ত যে যে জ্যাকেট লাগে হুম। মেয়েদের পুরো সাইজের মধ্যে আছে। আর ছেলেদের মধ্যে যদি বলো, যে ছেলেদের জ্যাকেট স্টার্টিং হচ্ছে তোমার 3,950 টাকা থেকে। তো এস থেকে চালু হচ্ছে সেম জ্যাকেট আপ টু আচ্ছা। 4XL 5XL পর্যন্ত আমাদের কাছে জ্যাকেট এর মধ্যে আছে। আর বাদ বাকি যে কোম্পানি যদি বলো, কোম্পানির মধ্যে রাইডার, স্কালা, ভায়াটেরা, ডিএসজি, তারপরে তোমার লোন রেঞ্জার, তবে তোমার এ হয়ে গেল বিবিজি হয়ে গেল। তো এইসব কোম্পানির সব রকম মিক্স আপ করে আমাদের কাছে জ্যাকেট এই মুহূর্তে রাখা আছে। আচ্ছা। আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গ্লাভ সেকশন। এটা হচ্ছে তোমার লাগেজ সেকশন, যেটা হচ্ছে তোমার ট্যাঙ্ক ব্যাগ ছোট 18 লিটার আছে, 28 লিটার আছে, যেগুলো লাগে। তারপর হচ্ছে স্যাডেল ব্যাগ আছে, টেল ব্যাগ আছে, এইসব হচ্ছে সব ভেরিয়েন্ট। ছোট মোটো ব্যাগ প্যাকের মধ্যে যদি দরকার পড়ে এইসব আমাদের হচ্ছে কার্বোনেটের ব্যাগ আছে, দেখতেই পাচ্ছ। তো এইসব সব প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আচ্ছা। আর তুমি যেটা দেখবে সব বলছো সেটা হচ্ছে প্যান্টটা, রাইডিং প্যান্ট আমি তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্টিল দিব, সেটা হচ্ছে এই প্যান্টটা।
রাইনক্সের যে এই প্যান্টটা আছে টুরিং এর জন্য সবচেয়ে বেস্ট প্যান্ট। এটা রাইনক্স, তাই হ্যাঁ, তো? রাইনক্সের প্যান্টটা যেটা আছে এর মধ্যে মজা হচ্ছে কোথায়, যে ঠান্ডাকালে তুমি যেমন নর্মালি পরছো সেটার মধ্যে তো পরছোই, হ্যাঁ। এর মধ্যে সব তোমার লেভেল 2 নক্সে আর্মার প্রোটেক্টর দেওয়া, তার আচ্ছা। সাথে হচ্ছে কি দাঁড়িয়ে আছে এই হচ্ছে ভেন্ট গুলো দেওয়া। তো এয়ার এখানে পাসের জন্য, তাই এয়ার তো? পাসের জন্য তুমি এই ভেন্টিলেশন গুলো খুলে দিলে আরামসে তোমার হাওয়া পাস হচ্ছে প্যান্টের মধ্যে, ঠিক আছে। আর এগুলো তোমার সব রিফ্লেক্টর দেওয়া আছে, এটা স্ট্রেচেবল দেওয়া আছে, তুমি আরামসে প্যান্টটা এই করতে পারছো। এখান থেকে প্যান্টটা যতটা ন্যারো দরকার পড়ছে তুমি ন্যারো ততটা তুমি অ্যাডজাস্ট করতে পারছো। আচ্ছা। 3টে ভেলক্রো লেয়ার দেওয়া আছে, যতটা দরকার আরামসে ইজি করতে এটা কত পারছো। প্রাইসের মধ্যে আসছে? এটা 8,950, আচ্ছা। 8,950 টাকার মধ্যে হচ্ছে। কোন যদি পিছনে যদি তোমার আচ্ছা, টেলবন এর লাগে, সাথে কি রেল লাইনারও আছে? থার্মাল লাইনার থার্মাল এর লাইনার সাথে, তো আছেই। হ্যাঁ এর আর সাথে থার্মাল লাইনার এতে দেওয়া আছে, রেল লাইনার কোম্পানি দিচ্ছে না। দিচ্ছে না, না? দেখবো। বাকি যে কোম্পানির যে প্যান্ট গুলো আছে সেটা হচ্ছে তোমার এখানে দেখতে পারো। রাইনক্সের আরেকটা প্যান্ট হচ্ছে এটা হচ্ছে তোমার এয়ারটেক্স প্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে রাইনক্সের এয়ারটেক্স প্যান্ট। এই প্যান্টটা নর্মালি প্যান্ট আছে যেটা একদম পুরো স্টার্টিং রেঞ্জ যেটা বলা হয় সেটা হচ্ছে 7,250 টাকা থেকে এই প্যান্টটা স্টার্ট হচ্ছে, আচ্ছা। ঠিক আছে। আরো প্যান্ট আছে যেটা সেটা হচ্ছে তোমার সোলেস, লোন নেঞ্জার যেমন এই প্যান্টটা আছে। লোন নেঞ্জারের এইটা হচ্ছে তোমার টোটার প্যান্ট, মডেলটার নাম হচ্ছে টোটার, ঠিক আছে। মডেলটার নাম কি? টোটার আচ্ছা। টোটার প্যান্ট আছে এটা, এটা 6,990 টাকা দাম আছে এই প্যান্টটা, এই 6,500 টাকা, 6499, আগের যেটা দেখলাম ওটা কত প্রাইস আছে? 8,950, 8,950 টাকা। আচ্ছা। এটা হচ্ছে তোমার সোলেসের প্যান্ট, সোলেস স্কুল প্রো, এটা হচ্ছে 9,499 টাকা প্যান্টটার দাম আছে, ঠিক আছে। এর মধ্যে তোমার ভেন্টিলেশন নেই, জাস্ট শুধু মেস আছে, দুই পাশে দুটো পকেট আছে, টুরিং প্যান্ট আছে দেওয়া আছে, আচ্ছা। প্লাস এর মধ্যে হচ্ছে তোমার রেল লাইনার, থার্মাল লাইনার দুটো ইনক্লুডেড আছে। এটার দুটোই দাম আছে না? হচ্ছে, হ্যাঁ, 9,499 টাকা দাম আছে। আচ্ছা। তো বন্ধুরা দেখো আমাদের কাছে যে জ্যাকেট গুলো আছে, জ্যাকেটটা দেখতে হচ্ছে এরকম টাইপের হবে, ঠিক লোন আছে, রেঞ্জারের নিয়ন এটা, তাই তো? কালারে। এটা হচ্ছে লোন রেঞ্জারের ব্র্যান্ডিং করা আছে, মডেলের নাম হচ্ছে অ্যাডন, মডেলের নামটা দেখতে হচ্ছে তোমার অ্যাডন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন্স জ্যাকেট আছে, এই জ্যাকেটের দাম হচ্ছে তোমার 3,950 টাকা। স্টার্টিং যেটা আমাদের স্টার্টিং বলছিলাম রেঞ্জ, যে তাই হ্যাঁ তো? যেটা স্টার্টিং রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে তোমার 3,950 টাকা, 500 মেশ ফেব্রিক দেওয়া আছে, ভেলক্রো দেওয়া আছে, প্লাস হচ্ছে এর মধ্যে তোমার আর্মার যেটা আছে লেভেল 2 আর্মার দেওয়া, এলবো অ্যান্ড শোল্ডার, ব্যাক অ্যান্ড তোমার চেস্টে যেটা আছে সেটা হ্যাঁ। হচ্ছে ই বেস দেওয়া আছে। এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ। এবার যদি এর থেকে একটু রেঞ্জ উপরে যাই, এইটা যেমন হচ্ছে তোমার রাইনক্সের হিলিয়াম জিটি, 5,950 টাকা দাম আছে। এটা হচ্ছে তোমার হিলিয়াম জিটি রাইনক্সের। তোমার এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমার যেটা আছে তোমার এর মধ্যে তোমার ভালো মেটেরিয়াল পেয়ে যাচ্ছে জ্যাকেটের মধ্যে, সব লেভেল 2 আর্মার প্রোটেক্টর দেওয়া আছে সবই এতে, লেভেল 2, তাই সব তো? লেভেল 2 আর্মার দেওয়া আছে। এর প্রাইস হচ্ছে তোমার 5,950, 5,950 টাকা। মডেলের নাম হচ্ছে হিলিয়াম জিটি। তারপর থেকে যে জ্যাকেট গুলো সেগুলো হচ্ছে তোমার মোটামুটি হায়ার রেঞ্জে যাচ্ছে, যেগুলো সেগুলো হচ্ছে তোমার 6,500 7 কাছাকাছি। যেমন হাই তোমার রেঞ্জের, হাই রেঞ্জ বলতে মানে মিডল রেঞ্জ ওটা আর কি। হ্যাঁ ওর মোটামুটি, থেকে আরো না উপরে আছে, ওর তাই থেকে তো? তো হাই আছে, মানে আস্তে আস্তে হাইটটা উঠছে হ্যাঁ, এবারে। হ্যাঁ। এবার এইগুলো হচ্ছে তোমার যেমন আছে তোমার 6,900 850 টাকা। এটাও ভালো, এটা খারাপ এটা না। হচ্ছে বিবিজি, এটা বিবিজি, তাই তো? বিবিজির আছে লেভেল 2 প্রোটেক্টর আর্মার দেওয়া আছে, এর মধ্যে রেল লাইনার, থার্মাল লাইনার দুটো ইনক্লুডেড দেওয়া আছে, আচ্ছা। 6,850 টাকার দাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিবিজির জ্যাকেট। এখানে যেটা তোমার দেখালাম সেটা হচ্ছে 3,950, আর হচ্ছে তোমার 4,950 টাকা যেটা তোমার রাইনক্সের আছে। আচ্ছা। ওই দুটো মডেল বাদ দিয়ে বাদ বাকি সবই তোমার লেভেল 2 আছে। বলেছি লেভেল 2 তার মধ্যে নেই না এমন না, লেভেল 2 ওর মধ্যেও আছে। ওর মধ্যে যেটা হচ্ছে তোমার এলবো, শোল্ডার অ্যান্ড ব্যাক, যেটা রাইনক্সেরটা আছে সেটার মধ্যে তোমার লেভেল 2 আর্মার প্রোটেক্টর দেওয়া, 4,950 টাকা দাম। আচ্ছা। আর যেটা তোমার হচ্ছে লোন নিয়ে দেখালাম সেটা হচ্ছে তোমার ইভি বেস্ট আছে, সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড হচ্ছে চেস্টে। বাকি এলবো অ্যান্ড শোল্ডার হচ্ছে দুটোই তোমার হচ্ছে লেভেল 2 দেওয়া আছে, আচ্ছা। ওটা 3,950 টাকা। এবার যাচ্ছে একটু কিছু আলাদা জ্যাকেটের মধ্যে, যেটা আমাদের বাইরে থেকে আসে, গিয়ার কোম্পানির মাস্কুলাইন জ্যাকেট। এই জায়গাটা খুব ডিমান্ডিং চলছে এখনো, হুম। ঠিক আছে। এই জায়গাটা বাইরের থেকে আনানো জ্যাকেট, এটা মাস্কুলাইন জ্যাকেট আছে গিয়ার। এই জায়গাটার দাম হচ্ছে তোমার 6,999 টাকা, 7,000 টাকা দাম আছে। 7,000 মধ্যে রেল লাইন, থার্মাল অল ইনক্লুডেড, অল লেভেল 2 আর্মার প্রোটেক্টর দেওয়া। আচ্ছা। এই এটা হচ্ছে জায়গাটা তো খুব ভালো, মানে এটা হচ্ছে রাইনক্সের টর্নেডো, এটা হিউজ, সব নক্স আর্মার এটা প্রোটেক্টর দেওয়া হিউজ আছে। রাইডাররা ইউজ করে। অনেক অনেক হ্যাঁ। মোস্ট ডিমান্ডিং জ্যাকেট এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে। এই জায়গাটা তোমার হচ্ছে 8,950 টাকা দাম আছে, 8,950, নক্সের সব আর্মার প্রোটেক্টর দেওয়া। তো এটা তো এরকম খুবই ভালো ভেরিয়েন্টেই জায়গা। সব জ্যাকেট আছে। আরো জ্যাকেট আছে তোমার যেগুলো 11,000 12,000 এর দাম আছে, সেগুলো ওই পাশে রাখা আছে অলরেডি। তো জ্যাকেটের ভেরিয়েন্ট সব পেয়ে যাচ্ছ, তোমার যা লাগবে
তোমরা আমাকে ডিএম করতে মানে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে ওর মধ্যে। হ্যাঁ। ওখানে কোনো জিনিস যদি কোয়ারিজ থাকে কন্ট্যাক্ট করো, যদি থাকে আমরা তোমাদেরকে বলে দেবো যে অ্যাভেলেবেল আছে কি নেই। হুম, জ্যাকেট তো অনেক দেখলাম, তো এবার আমরা কি দেখবো? বলো কি দেখতে চাও? গ্লাভস বা ট্যাঙ্ক ব্যাগ এক দুটো দেখিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ তো দেখে ভিডিও দিচ্ছি বেশি দেখে লম্বা দিচ্ছি, করবো কোনো না, এক অসুবিধা নেই। দুটোই দেখাবো। তো এখানে তোমরা এলে দেখতেই পাচ্ছ হিউজ একদম স্টক আছে। তো স্টক তোমরা আছে, স্টক সবই নিয়ে কোনো অ্যাভেলেবেল চাপ পেয়ে নেই। যাবে। যেগুলো যেগুলো তোমার টুরিং এর জন্য দরকার পড়ে সব হ্যাঁ, স্টকই আমাদের কাছে আছে, স্টক আছে। তো চলো আমরা কিছু গ্লাভস আর ট্যাঙ্ক ব্যাগ আর এক দুটো স্যাডেল ব্যাগ দেখে নিই, তারপর তোমাদেরকে বলছি আমরা কোন রাইডিং প্যান্টটা নিলাম। স্টার্ট হচ্ছে তোমার স্টিল ওয়ার থেকে, 999 টাকা থেকে আমাদের কাছে এখানে গ্লাভস এর রেঞ্জ স্টার্ট হচ্ছে। একটা ভালো মেটেরিয়াল তুমি গ্লাভস দেখতে পারবে এখানে, দেখো না, এটা তোমার মেশ মেটেরিয়াল দেওয়া আছে স্টিল স্টিল ওয়ার বাটের তো কোম্পানির। হ্যাঁ, এগুলো। 999 999 প্রাইস আছে এতে। এর মধ্যে আচ্ছা। ফোন টাচ আছে, ফিঙ্গার টাচ করা আছে, প্লাস হচ্ছে তোমার ভাইসার ক্লিনার ওয়াইপার দেওয়া আছে। হুম। ঠিক আছে, তো এই গ্লাভস গুলো তুমি পেয়ে যাচ্ছ নশো আচ্ছা, কি নিরানব্বই কি টাকা থেকে। কালার আছে এটার? এর মধ্যে গ্রিন পেয়ে যাচ্ছ, ব্ল্যাক পেয়ে যাচ্ছ, রেড পেয়ে যাচ্ছ, এইসব কালার আছে, 3-4টে কালারের মধ্যে মিক্স আপ আছে। আচ্ছা। ঠিক আছে, তারপরে এর উপরে যদি যাই, উপরের মধ্যে বলতে গেলে তোমার ক্রুসার কোম্পানি একটা গ্লাভস আছে, যেটা তোমার খুব ভালো চলছে, মোস্ট ডিমান্ডিং গ্লাভস এর মধ্যেও একটা। বাজেট ফ্রেন্ডলি যদি কেউ গ্লাভস চায়, এটা হচ্ছে ক্রুজার কোম্পানির গ্লাভস আছে। ঠিক আছে, এর কোয়ালিটি খুব ভালো আছে, 7 টাকার আমার প্রোডাক্টটা দেওয়া আছে এর মধ্যে। এগুলো তোমার সব সাইজ ভেরিয়েন্ট পেয়ে যাবে, সেম তোমার সিলভার যেমন তোমার কালার ভেরিয়েন্ট আছে, এর মধ্যেও সেরকম কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, ব্ল্যাক এন্ড গ্রে, ব্ল্যাক এন্ড এটার হোয়াইট। প্রাইসটা কি ঠিক আছে, আসবে? এটা হচ্ছে 1650, 1650। আচ্ছা, রাইনক্সের কি আছে? রাইনক্স দেখে বা দিচ্ছি, বিবিজির যদি কিছু থাকে সেটা দেখান। এই যে দুটো রেঞ্জ দেখছো, দুটো লোয়ারই পুরো তোমার গ্লাভসই ভর্তি আছে। ঠিক আছে, যদি একটু প্রিমিয়ামের মধ্যে তোমার গ্লাভস দরকার পড়ে, সেগুলো হচ্ছে তোমার হোয়াইটের এই গ্লাভস গুলো পেয়ে যাচ্ছ, গ্রিড গ্লাভস, এটার মডেলের নাম হচ্ছে গ্রিড। ঠিক আছে, এটা ফুল কমপ্লিট আছে, এখানে কার্বন প্রোটেক্টর দেওয়া আছে, এই ওখানে তোমার সব নকশার আর্মার প্রোটেক্টর দেওয়া আছে। ঠিক আছে, উইথ এটা তো ফোন টাচ খুবই আছে। ভালো। এটা তোমার 6000 প্রাইস আছে, 5999 টাকা আচ্ছা। এই গ্লাভসের দাম আছে। তারপর যদি রাইনক্সে ঢুকি, রাইনক্সের অনেক রকম গ্লাভস আছে। এটা হচ্ছে রাইনক্সের টর্নেডো গ্লাভস। ঠিক আছে, খুব ভালো, মোস্ট পপুলার গ্লাভস এটা। নক্স আর্মার প্রোটেক্টর দেওয়া আছে, এর মধ্যেও স্লাইডার দেওয়া আছে, উপর থেকে হিপ ইম্প্যাক্ট দেওয়া আছে। এর মধ্যে তার সাথে হচ্ছে তোমার ফোন টাচ আছে। এই গ্লাভসটার দাম হচ্ছে তোমার 3600 টাকা, 3600। 3600 টাকা। ঠিক আছে, 3600। তো রাইনক্সের সব রকম ভেরিয়েন্টই আছে এখানে, আরবান আছে, তারপরে তোমার গ্রাভেল আছে, এইটা যেমন টর্নেডো হয়ে গেল, আচ্ছা, এআরজিটি হয়ে এক্সোরের গেছে। কোনো গ্লাভস আছে? না, এসেছে? এক্সরের গ্লাভস এখন এই মুহূর্তে নেই, সব আউট অফ স্টক। এটা হচ্ছে রাইনক্সের ম্যাগনাফোর্ড গ্লাভস, ওই ট্যাঙ্ক ব্যাগ, 28 লিটার ট্যাঙ্ক ব্যাগ আছে। এই হচ্ছে এর ভেতরে, এটা আছে কম্পাউন্ডটা, এটা হচ্ছে ভেতরে কম্পাউন্ড দেওয়া আছে, এখানে স্ট্র্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে রেন লাইনার। ঠিক আছে, আর এখান থেকে তুমি এটাকে এক্সটেন্ড করতে পারবে, যতটা দরকার হবে তুমি আরামসে এক্সটেন্ড করতে পারবে। এটা হচ্ছে রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ ম্যাগনাপট। এর মতনই আমাদের কাছে নেভিগেটরও আছে, নেভিগেটর ট্যাঙ্ক ব্যাগও আছে, যেগুলো এটার দাম বলছে তোমার 3575 টাকা, 3575। ঠিক আছে, এর থেকে লোয়ার রেঞ্জে যদি গ্লাভস দরকার, ট্যাঙ্ক ব্যাগ যদি দরকার পড়ে, তার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সোলেসের আছে, গার্জিয়ান গিয়ার্স আছে, সব রকম ট্যাঙ্ক ব্যাগ যেগুলো আছে, ইভেন ভাইট্রা, এগুলোও আছে আমাদের কাছে। এটা হচ্ছে সোলেসের ট্যাঙ্ক ব্যাগ, এটা কত লিটার? কিউটাস আছে, এটার দাম ওই 16 লিটারের ট্যাঙ্ক ব্যাগ আছে। এটা তোমার দাম পড়ছে 2150 টাকা। ঠিক আছে, একুশশো এখানে পঞ্চাশ হ্যাঁ, তাই এখানে তো? মোবাইলের জন্য আলাদা কম্পাউন্ড করা আছে, পার্টস ফার্টস রাখার জন্য এখানে কম্পাউন্ড করা আছে, রেন লাইনার দেওয়া আছে, তার সাথে এই হচ্ছে এর পজিশনটা। ঠিক আছে, 16 লিটারের 16 লিটার কম্পাউন্ড করা। এটা দাম হচ্ছে 2150 টাকা। তো এই হচ্ছে তোমার ট্যাঙ্ক ব্যাগের সেকশন আছে, তারপরে উপরে যেগুলো আছে সব জুতো সেকশন আছে। এখানে সোলেস, রাইডার থেকে চালু করে ওরাজো, এইসব জুতোগুলো এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ। বড় রাইডার যদি বড় ওরাজো তো জুতো, খুবই ভালো, ওরাজো তো আমি ইউজ হ্যাঁ করছি। ওরাজো নো ডাউট খুব ভালো জুতো। ইভেন রাইডারও আছে, যেটা তুমি ইউজ করছো অলরেডি। আচ্ছা, রাইডার ওটা বুটসটা আপনি একবার দেখিয়ে দিন, কারণ আমার ভিউয়ার্সদেরকে। এটা হচ্ছে রাইডার রাইডিং বুটস। ঠিক আছে, এটা হচ্ছে টুরার যে বুটটা আছে, এই বুটটা, এটা 4250 টাকা দাম আছে জুতোটা। অ্যান্টি স্লিপ তোমার সোল দেওয়া আছে, তার সাথে তোমার দুটো পাশে এটা এটা তোমার কত প্রাইস? 4250, ফোর চার থাউজেন্ড টু হাজার হান্ড্রেড দুশো ফিফটি হ্যাঁ। পঞ্চাশ এবার এর উপরে যে এগুলো জুতোগুলো সেগুলো আছে, যেগুলো তোমার 7.5, 6850, এইসব জুতোগুলো যেগুলো রাখা আছে সেগুলো। প্লাস এখানে বাইসন আছে, ওরাজো আছে, সোলেস, রাইডার, এভরিথিংই আছে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ
তো এটা তো রাইনক্সের। তো আমার এই মডেলটা পছন্দ হলো। তো এটা আর আরেকটা মডেল তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তো চলো, তো হ্যাঁ দুটোই রাইনক্সের। চলো এই দুটো ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি। A few moments later. তো এতটাই গরম বন্ধু, দেখতে পাচ্ছ পুরো একদম ঘেমে একাকার ব্যাপার। আর এই যে পেছনের যে স্টোরটা দেখছো, তো এখানে এসি নেই, এই যে পেছনে ফ্যান চলছে দেখতে পাচ্ছ। তো আমাদের জ্যাকেট তো আগেই নেওয়া হয়ে গেছিল আমাদের, এই আবার ফার্স্ট টাইম আবার দিলাম রাইডিং প্যান্ট। তো আমাদের প্যান্ট নেওয়া হয়ে গেছে, আমরা পছন্দ করে ফেলেছি। তো তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ একবার দেখিয়ে দিই, এই যে অনেকদিন পর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আচ্ছা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8820294314, 8820294314। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 8336807318। তো দুটো নাম্বারই আছে আমাদের কাছে দেওয়া, দুটো নাম্বারই তোমরা আপডেট করবে। আর অলরেডি তোমার ডিসপ্লের মধ্যে পেয়েও যাবে। আর স্টোর যেটা আছে, স্টোরটা হচ্ছে তোমরা যদি আসো ওই তোমাদের ওই পাশ থেকে বলছি, খড়গপুর থেকে যদি আসো খড়গপুর তো বা মেদিনীপুর একদম থেকে। হ্যাঁ, তোমরা হাইওয়ে থেকে নামবে, নেমে যে ডানলপ মোড় থেকে আমার দোকান একদম সামনে 1 কিলোমিটার, 1 থেকে 2 কিলোমিটার 1 থেকে 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমার স্টোর তোমরা পেয়ে যাচ্ছ। বাদ বাকি তো এদিকে কোনো দরকার পড়লে লোকেশন আমরা শেয়ার করে দিতে পারবো, আর লোকেশন আমাদের গুগলে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো ফাইনালি আমাদের শপিং হয়ে গেল, তো তোমরা দেখলে। তো আমরা বেশি কিছু নিলাম না আজকে, শুধু রাইডিং প্যান্টটাই নিলাম। তো চলো একদম তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে কথা হচ্ছে। তো চলো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট। তো টাইম এখন 5:45, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 130 কিলোমিটার। আর টাইম লাগবে ধরে রাখতে পারো 2 থেকে 2.5 ঘন্টা। 5টা বেজে গেছে, মানে এবার কলকাতাতে জ্যাম শুরু। তো প্রথমে বেরিয়ে জ্যাম, হ্যাঁ নিয়েছি। তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো জানি না, বৃষ্টি এলে প্রবলেমে পড়ে যেতে পারি হয়তো। রেনকোট আছে যদিও বা। তো ফাইনালি আমরা ডানলপ মোড় চলে এলাম। এখান থেকে রাইড অ্যান্ড ড্রাইভ শপের ডিস্টেন্স 2 কিলোমিটার। আর 5 থেকে 7 মিনিট টাইম লাগবে যদি রাস্তা তোমরা জ্যাম না পাও। তো চলো, এই অটো, কলকাতার অটোগুলো না ভারী উল্টো পাল্টা চালায়। জাস্ট এখান থেকে কিছুটা গেলেই আমরা দক্ষিণেশ্বর মোড়ে পৌঁছে যাব। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মোড়। তো এখানে বিভৎস জ্যাম, মারাত্মক জ্যাম ভাই, মারাত্মক জ্যাম। বাসের আবার সাইডে সাইডে যাওয়া যাবে না, কেউ আবার ওই খায় না গুটকা খেয়ে লাস্টে আবার গায়ে ফেলে না দেয়। বিভৎস জাম কাটানোর পর আবার এসে আমরা ব্রিজে উঠলাম। আর এই যে এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না, আমরা এখন ট্রেনের সাথে সাথে বাইক চালাচ্ছি। দেখো ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা মাঝখান দিয়ে ট্রেন লাইন আর দুটো সাইডে গাড়ি যাওয়ার রাস্তা। তো এখন টাইম 6:23। আর বন্ধু দেখতে পাচ্ছ পুরো মেঘটা দেখতে পাচ্ছ, এই সাইডে মেঘটা পুরো কালো হয়ে গেছে। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, জানি না কি হবে। তো তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখি।
তো আমাদের এখন ছোট ছোট ট্রিপের প্রিপারেশনগুলো চলছে। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তো তারা ইনস্টাগ্রামে ফলো করে নাও, বা ফেসবুক পেজ আমাকে ফলো করে নিতে পারো, তাহলে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। আর বড় ট্রিপের এখন সেরকম কোনো প্ল্যান নেই, তো সেটাও যদি হয়ে থাকে তো তোমরা সেটাও আপডেট পেয়ে যাবে। আর দুপুরবেলা বাড়ি থেকে ইডলি খেয়ে বেরিয়েছিলাম, তো এখনও পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, সেই দুপুরের খাওয়া। আর সময় পেলাম না, তো দাদার ওখানে তো 3টের মধ্যে ঢুকতে বলেছিল। তো কারণ ভিডিও বানানোর ব্যাপার থাকলে একটু দুপুরবেলা ঢুকলে কি হয়, ভিডিও বানাতে সুবিধে হয়, কেননা বিকালবেলা তো কাস্টমার থাকে, তখন একটু প্রবলেম হয়। তো যার জন্য আমরা দুপুরবেলা আর কোথাও দাঁড়াইনি। তো এখন যাওয়ার সময় যদি কোথাও ভালো খাবারের দোকান দেখি তো একটু দাঁড়িয়ে টিফিন করে নেব। তো বন্ধু ফাইনালি এখন ঘড়িতে বাজে 7টা 17, আর আমরা চলে এলাম কোলাঘাটের ব্রিজ। তো সামনেই দেখতে পারো কোলাঘাটের ব্রিজ আমরা এখন ক্রস করব। জাস্ট ব্রিজটা ক্রস করেই লেফট সাইডে কতগুলো হোটেল ধাবা আছে, তো দেখছি ওইখানে কিছু খাওয়া দাওয়া করে নেব। জোর খিদে লেগে গেছে। এই যে দেখো তোমরা কোলাঘাট ব্রিজের রাতের ভিউ। চুলের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। তো ফাইনালি আমরা চিকেন দো পেঁয়াজি আর বাটার নান অর্ডার করেছি। অন্য খিদে লেগে গেছে, তো চলো ওয়েট। কি বলছো? ভালো লাগে, আমি সব ভালো লাগে, ঠিক আছে খাও। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেল সন্দীপা হোটেলে। এখানে আমাদের টোটাল দুজনের বিল হলো জলের বোতল নিয়ে 400 টাকা, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমার যে গোপ্রো যেখানটায় মাউন্ট করা আছে, তো ওই জায়গাটা মনে হচ্ছে কিছু কারণে খুলে গেছে, তো ভিডিও বানাতে একটু প্রবলেম হবে। তো মনে হচ্ছে বেশিক্ষণ ভিডিও হয়তো বানাতে পারবো না, কেন ওইটা যে কোনো মুহূর্তে খুলে পড়ে যেতে পারে। তো খুলে পড়ে গেলে আরেক প্রবলেমে ফেসে যাব। বন্ধুরা জাস্ট ওই পেছনেই আমাদের জাস্ট 1 কিলোমিটার দূরেই হোটেল। তো হোটেল থেকে জাস্ট তোমরা দেখলে যে আমি ক্যামেরাটা অন করলাম, তো ক্যামেরাটা অন করে জাস্ট একটু আগে গিয়ে ইউটার্ন নিলাম, আর তারপরে কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো, তোমাদেরকে একটু আগেই বলছিলাম আমি যে আমার যে কোনো সময় গোপ্রো খুলে যেতে পারে। এই দেখো, ভাগ্যিস এটা খুলে রোডে পড়ে যায়নি, তাহলে পুরো শেষ। এই দেখো কিভাবে এখান থেকে খুলে গেছে। তো ভিডিও আর বানাতে পারবো না, ভাবছিলাম বাড়ি পর্যন্ত ভিডিও বানাবো, তো কিছু করার নেই, প্রবলেম হয়ে গেছে। তো এটা আগে থেকে এই প্রবলেমটা হয়নি, জাস্ট কলকাতা থেকে আসার সময় হঠাৎ করে এই প্রবলেমটা হয়েছিল। তো আমি বুঝতে পেরে গেছিলাম যে এটা হতে পারে, তো এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা এখন রাইডিং প্যান্টটা পরে নেই, এমনি নর্মাল জিন্স পরে আছি। তো আমাদের দুজনের রাইডিং প্যান্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করো, তোমরা কেউ কমেন্ট করছো না। আর এবার আমাদের ছোট ছোট ট্রিপগুলো তোমরা দেখতে পাবে। যারা ইনস্টাগ্রাম ফলো করোনি তারা ইনস্টাগ্রাম ফলো করে নাও, আর আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করে নিতে পারো। তো আজকে এই মতোই, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো এখান থেকে আমাদের বাড়ি আর খুব বেশি দূর নয়,
হয়তো আর 60-65 কিলোমিটার রাস্তা হবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।